আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের কুষ্টিয়াতে যেভাবে পুলি পিঠা তৈরি করে। তো এখানে আমি পুলি পিঠার জন্য নিয়েছি চাউলের গুঁড়ি, আর নিয়েছি ময়দা, আর নিয়েছি নারকেল কুড়া, আর নিয়েছি পরিমাণ মতো চিনি। তো এবার আমি একটা চুলাতে পানি গরম করে নিয়েছি। পানিটা কিন্তু আমি টকবক করে ফুটিয়ে নিয়েছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি লবণ। আর পানিটা যখন ফুটে উঠছে তার ভিতরে চাউলের গুঁড়ি আর ময়দাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। তো এটা আমি একটা আটার ডো তৈরি করে নিব। এরপর নিয়ে নিয়েছি কড়াইতে নারকেল কোড়া, তার ভিতরে দিয়ে দিলাম চিনি। এবার এটা চুলাতে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি এলাচ আর তেজপাতা। তো এগুলো দেওয়ার পরে যখন নারকেলটা আঠা আঠা হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। আর দেখতে পাচ্ছ আমার নারকেলের কালারটা ব্রাউন কালার চলে আসছে, প্লাস আঠা আঠা হয়ে গেছে, এজন্য আমি নামিয়ে নিয়েছি। আর আমি আটার ডোটা তৈরি করে রাখছিলাম। এবার বড় করে একটা রুটি বেলে তারপরে একটা গ্লাস দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিব। এবার ছোট ছোট লেচিগুলোর ভিতরে আমি নারকেলের পুরটা দিয়ে সুন্দর করে মুখটা ডিজাইন করে আটকিয়ে নিব। আর এই পিঠাটা কিন্তু অনেক মচমচা হয়, খেতে অনেক মজা লাগে। আর তোমরা যারা এই পিঠাটা তৈরি করো অবশ্যই কিন্তু চাউলের গুঁড়ির সাথে মানে গমের আটা বা ময়দা যেটাই হোক একটা মিশিয়ে নিবে, মানে দুইটা অর্ধেক অর্ধেক, মানে 50-50 করে নিবে। তাহলে কিন্তু পিঠাটা মচমচে হয় আর খাইতে কিন্তু অনেক মজা লাগে। সাথে কিন্তু 2 থেকে 3 দিন পিঠাটা এরকম মচমচে থাকে। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু সবগুলা পিঠা তৈরি করা শেষ। এবার আমি আস্তে আস্তে অল্প জালে ভেজে নিব। আর কার কার এই পুলি পিঠাটা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো পিঠাগুলো ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিলাম চুলাতে। এবার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো এক একে দিয়ে দিব। আর পিঠাগুলা তৈরি করতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, মানে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো আমি যেহেতু পিঠাগুলা বাইরে তৈরি করতেছি, ঘরে যায় নাই, তো লাইটের আলো কম, এজন্য একটু অন্ধকার অন্ধকার লাগতেছে। আর দেখতে পাচ্ছ পিঠাগুলো এক পিঠ হয়ে গেছে। এবার আমি আরেক পিঠ উল্টিয়ে নিচ্ছি। দুই পিঠই কিন্তু একটু বেশি কড়া করে ভাজতে হবে, তাহলে কিন্তু 2 থেকে 3 দিন রেখে খাওয়া যাবে। অনেক সময় ভালোভাবে মানে ডিব্বাতে আটকায় রাখলে কিন্তু 4-5 দিনও থাকে পিঠাটা, যদি কড়া করে ভাজা যায়। এতে কিন্তু আর এই পুলি পিঠাটা কিন্তু মচমচা না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর এভাবে করলে কিন্তু 4-5 দিনও মচমচা থাকবে। একটু কড়া করে ভাজতে হবে, ভেজে এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে হবে। তো আমার পিঠাগুলা ভাজা হয়ে গেছে। এবার আমি পরবর্তী পিঠাগুলো আবারও সেমভাবে ভেজে নিব। তো তোমাদেরকে আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি পিঠাটা কতটা ক্রিস্পি হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ পিঠাটা কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।